ময়দান নিউজটি ময়দানে আরেকটা এপিসোডে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। আজকে আমরা কথা হলো ট্রান্সফার আপডেট নিয়ে। ইমামি ইস্ট বেঙ্গল এফসি ট্রান্সফার মার্কেটে ঝড় তুলেছে, একের পর এক শাইনিং করে দুর্দান্ত স্কোর করতে চলেছে ইমামি ইস্ট বেঙ্গল এফসি। এবার যাকে টার্গেট করছে সে হচ্ছে প্রাক্তন মোহনবাগানের খেলোয়াড় এবং যিনি বর্তমানে খেলছেন কেরালা ব্লাস্টার এফসিতে। সেখান থেকে ইমামি ইস্ট বেঙ্গল এফসিতে আসতে চলেছেন সেই বাঙালি ডিফেন্ডার। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুর মধ্যে শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন আসতে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিংটং করে দেবেন। ইন্ডিয়ান ফুটবল, ওয়ার্ল্ড ফুটবল এবং লোকাল ফুটবলের সমস্ত রকম আপডেট সবার আগে পেতে। তো চলো বন্ধু, আছে বেশি কিছু কথা বাড়াচ্ছি না, সরাসরি মেন টপিকে বা মেন আলোচনার দিকে যাওয়া যাক। বিশ্ব ফুটবলে এমন অনেক দল বদল হয়েছে যেগুলি লেখা রয়েছে ইতিহাসের পাতায়, যেমন বার্সেলোনা থেকে লুইস ফিগার রিয়াল মাদ্রিদে যাওয়ার সিদ্ধান্ত, মাইকেল ওয়েন, কার্লোস তেজেভ, লুই এনারি, সল কাম্বেল, আরও অনেকের নাম রয়েছে চিরপ্রতিনিধি দুই ক্লাবে। ভারতীয় ফুটবলে ঘটতে চলেছে এমন কোনো দলবদল সংক্রান্ত কমে জোর পেয়েছে। জল্পনার গতি বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ প্রীতম কোটাল। আগামী মৌসুমে তিনি অন্য দলে বা কোন দলে খেলতে পারেন বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে, কিন্তু কোন দলে যেতে পারেন তিনি? মোহনবাগান ছেড়ে কেরালা ব্লাস্টারে যোগ দিয়েছিলেন এক প্রকার অভিমানী তারকা। প্রীতম ক্লাবকে বিদায় জানিয়েছিলেন নাকি ক্লাব প্রীতমকে বিদায় জানিয়েছিল, সে ব্যাপারে প্রশ্ন রয়ে গেছে। প্রীতম কোটাল মোহনবাগানের ঘরের ছেলে বলে পরিচিত। এখনও বহু সৌম্য সমর্থকদের কাছে তিনি অধিনায়ক। সেই প্রীতম এবার কেরালা ব্লাস্টার থেকে বিদায় নিতে পারেন। বিদায় জানিয়ে হাত মেলাতে পারেন ইস্ট বেঙ্গলের সঙ্গে। আধুনিক ফুটবলের দল বদল করাই স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু ঘরের ছেলে রাইভাল ক্লাবের হয়ে খেলেছেন, এটা বোধহয় বিশ্বের কোনো ফুটবল সমর্থকদের মনে মেনে নিতে পারবেন না। প্রীতম সত্যিকে কেরালা ব্লাস্টার এফসিতে ছাড়তে চলেছেন? প্রীতম পরবর্তী গন্তব্য কি ইস্ট বেঙ্গল? ফুটবল প্রেমীদের মনে এখন অনেক প্রশ্ন, আপাতত নিশ্চিত করে কিছু বলা সময় আসেনি। তো ময়দান নিউজে ময়দান আপডেট এইটুকু থাক, পরবর্তী কোনো আপডেট বেরিয়ে গেলে অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো। তো ভিডিও এখানে শেষ করছি, দেখাবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।